মিথ্যা ভালোবাসা পার্ট 3। আসিফ স্বপ্নের সাথে মার্কেট করে বাসায় এসে ফিরে দেখে তার রান্না করা সব খাবার নষ্ট হয়ে গেছে। আসিফ সামান্য বেতন পায়, তাই তার বাসায় ফ্রিজ নেই। আসিফ খুব কষ্ট করে চলে। একদিকে লেখাপড়া আর অন্যদিকে জব, এই দুইটা নিয়ে আসিফ খুব ব্যস্ত থাকে। কিন্তু কোনো সময় যদি স্বপ্নার ফোন পায় তো আর কোনো কথাই নেই, দৌড়ে ওর কাছে চলে যায়। আসিফ পরদিন অফিস থেকে বাসায় ফিরে স্বপ্নার কথাই ভাবছিল। এমন সময় স্বপ্না আসিফকে মেসেজ দেয়, কি করছো আসিফ? আসিফ বলে, শুয়ে আছি আর কারো কথা ভাবছি। স্বপ্না বলে, কে সে যার কথা তুমি ভাবছো? আসিফ বলে, আছে একজন যাকে আমি খুব মিস করছি এখন। স্বপ্না বলে, ও আচ্ছা তাই নাকি? তুমি কি কাউকে ভালোবাসো? আসিফ বলে, ভালোবাসা কি তা আমি জানি না, কিন্তু বারবার তাকেই দেখতে মন চায়, আর তার ওই মিষ্টি চেহারাটা শুধু চোখের সামনে ভাসতে থাকে। স্বপ্না বলল, তাহলে তো সেই মেয়েটা খুব ধন্য। আমার কিন্তু ওই মেয়েটাকে খুব হিংসে হচ্ছে। আসিফ বললে, ও আচ্ছা তাই নাকি? হিংসা করা ভালো তো। স্বপ্না বলে, আমিও একজনকে খুব পছন্দ করি। আসিফ বলল, তাই কে সে? লাকি মানুষটা শুনি। স্বপ্না বলল, নিজের চোখটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াও, তারপর চোখটা খুলে দেখো, ঠিক দেখতে পাবে। এভাবে ওরা অনেক কথা বলতে থাকে সারা রাত। স্বপ্না যে আসিফকে পছন্দ করে এই কথাটা সে আসিফকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে, আর আসিফও তাকে পছন্দ করে কিনা এটাও স্বপ্না কথায় কথায় জেনে নেয়। পরদিন আসিফ আর স্বপ্না একটি পার্কে দেখা করে। ওরা অনেক কথা বলে দুইজন। এরপর স্বপ্না আসিফকে তার ফ্যামিলি ব্যাপারে বলে। স্বপ্নার বাবা নেই, শুধু মা আছে। স্বপ্নাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। অনিক নামের একটা খুব ধনী লোকের ছেলে স্বপ্নাকে খুব পছন্দ করত, আর সেই ছেলেটা যখন স্বপ্নাকে বিয়ের প্রস্তাব করে তখন স্বপ্না রাজি হয়ে যায়। কিন্তু ছেলেটার ইচ্ছে সে আমেরিকা থেকে ডক্টরের ডিগ্রি নিয়ে তারপর বিয়ে করবে, তাই স্বপ্নাকে সে আংটি পরিয়ে রেখে গেছে। ওই ছেলে 2 বছরের আগে দেশে ফিরবে না, আবার 2 বছর এর বেশি সময়ও লাগতে পারে। আর স্বপ্নাদের সংসারের সব খরচ ওই ছেলেটা বহন করে। এমনকি স্বপ্নাকে প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা দেয় অনিক। এসব কথা শুনে আসিফ খুব কষ্ট পায়। সে স্বপ্নাকে এতদিনে মনে প্রাণে ভালোবেসেছে, সে কোনোভাবেই পারবে না তার প্রেম অন্য কারো হাতে তুলে দিতে। আসিফ তখন সরাসরি স্বপ্নাকে বলল, তাহলে তুমি আমাকে কি ভালোবাসো না? স্বপ্না বলল, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। অনিক দেশে ফিরলেই আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমি ওকে বিয়ে করব। আসিফ অনেক কষ্ট পেয়ে, এভাবে কোনো সম্পর্ক হয় নাকি? আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, তোমাকে হারাতে পারবো না। স্বপ্না বলে, আমার দিকটাও তো তোমাকে ভাবতে হবে। কিন্তু আসিফ স্বপ্নার কোনো কথা না শুনে সেখান থেকে রাগ করে চলে যায়। বাসায় এসে আসিফ শুধু কান্না করতে থাকে। এভাবে স্বপ্নের সাথে কোনো যোগাযোগ না করে আসিফ বেশ কিছুদিন থাকলো, কিন্তু আসিফ স্বপ্নাকে শত চেষ্টা করেও ভুলতে পারছে না। এই কয়দিন আসিফ খুব ভালো করেই বুঝতে পারলো সে স্বপ্নাকে কতটা ভালোবাসে। স্বপ্নাকে ছাড়া তার চলবে না। এই কয়দিনে স্বপ্না আসিফকে অনেকবারই ফোন দিয়েছে, কিন্তু আসিফ রিসিভ করেনি, আর কোনো রকম যোগাযোগও করেনি। কিন্তু আসিফ আর থাকতে পারছে না স্বপ্নাকে ছাড়া। ওর চারদিক শূন্য লাগছে। এমনই এক সন্ধ্যাবেলায় আসিফ ওর মাকে ফোন দেয়। ওর মা বলে, কেমন আছিস বাবা? আসিফ বলল, ভালো আছি, তুমি কেমন আছো? মা বলে, ভালো আছি, কিন্তু তোর মন ভালো নেই মনে হচ্ছে। আসিফ বলে, না মা, আমি খুব ভালো আছি, বেশ কিছু সময় ঘুমিয়েছিলাম তো, তাই তোমার এমন মনে হচ্ছে। মা বলে, না, আমার মনে হচ্ছে অন্য কিছু, সত্যি করে বল বাবা। আসিফ বলে, এইসব বাদ দাও তো মা, এবার বলো আরিফ কেমন আছে আর বাবা? মা বলে, ওরা সবাই ভালো আছে। তো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।